সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যেগুলো শেখাবো আর কি, এর আগের দুখানা ক্লাসে আমরা শিখিয়েছি কিভাবে এইভাবে স্ট্রেট লাইন টানতে হয়, এইভাবে ব্যাকা ব্যাকা ওই ব্যাকা লাইন মানে সেগুলো আর কি অ্যারো, সেই লাইনগুলো টানতে হয়। এইভাবে কিভাবে লাইন টানতে হয়, সোজা লাইন কিভাবে টানতে হয়, এইভাবে ব্যাকা ব্যাকা লাইন কিভাবে টানতে হয়, তারপরে এরকম এরকম লাইন কিভাবে টানতে হয়, হ্যাঁ, তারপরে গোল 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 কিভাবে করতে হয়, এগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসে শিখিয়েছি। তারপরে আমরা শিখিয়েছি এগুলো দিয়ে কিভাবে বাড়ি, ফুল, হ্যাঁ, এগুলো আঁকতে হয়। তো আমরা দেখেছিলাম যে এই লাইনগুলো যদি আমি এইভাবে দিই, এইভাবে দিই, এরভাবে দিলে পরে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে একটা বাড়ি আঁকতে পারে। সবই এই লাইন এই লাইন আর এই তিনটে লাইন, এইভাবে কিন্তু বাড়ি আঁকা যায়। আবার এই গোলগুলো দিয়ে আমরা শিখিয়েছিলাম এরকম ভাবে গোল দিয়ে, তারপরে এরকম এইভাবে দিয়ে কিভাবে ফুল আঁকতে হয়, এগুলো কিন্তু আমরা শিখিয়েছিলাম। তারপরে এই যে ব্যাকা লাইনগুলো দিয়ে, ব্যাকা লাইন দিয়ে আমরা কিভাবে পাতা আঁকবো, এইভাবে পাতা আঁকবো, সেগুলো কিন্তু আমরা শিখেছিলাম। এগুলো ছিল পার্ট 1 এবং পার্ট 2। যাদের বয়স খুবই কম, ওই 3 থেকে 4 বছরের মধ্যে, তাদের জন্য এই লেসনগুলো ছিল। এবার আমরা এটাকে একটুখানি বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য এগুলো স্মাইল ফেস করে দিলাম বা স্মাইল ফ্লাওয়ার হয়ে গেল। এইবার আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে এইগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের লেখায় চলে আসবো। যেমন ধরুন এই যে দুটো অ্যারো সাইনের যে লেখাগুলো, সেগুলো দিয়ে আমরা কিভাবে আসবো। ধরুন এরকম ধরনের লেখা, আমি এইভাবে একটা টানলাম, আবার এইভাবে একটা টানলাম, তার মাঝখানে আমি একটা এরকম স্ট্রেট লাইন, এই যে লাইনগুলো এগুলো শেখানো হয়েছিল, এগুলো আমি আর টেনে দিলাম। তাহলে কিন্তু এটা হয়ে গেল এ। আবার যদি আমি এরকম ব্যাকার ফর্মেশন দিয়ে জন্য একটা স্ট্রেট লাইন এরকম টানলাম, টানার পরে আমি আগেই শিখিয়েছি এইভাবে ব্যাকা লাইন টানলাম, এইভাবে ব্যাকা লাইন, এরকম দুখানা ব্যাকা লাইন, এই একটা, এটা হয়ে গেল হচ্ছে বি। তারপরে একবারে যদি এই যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি আমি একটুখানি এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে হয়ে গেল সি। তারপরে ডি, এইভাবে দিয়ে এই যে লাইনগুলো টাঙানো হয়েছিল, আমি এরভাবে দিয়ে দিলাম হচ্ছে ডি। এই যে এইভাবে আমরা যে দাগগুলো আগে আমরা 1 মাস মতন বা 1.5 মাস মতন, অনেকে 2 মাসও লাগবে, সেইভাবে আমরা কিন্তু 3 থেকে 4 বছরের বাচ্চাদেরকে আমরা এইভাবে একটা লেসন দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। এবং লেসনটা দেওয়ার পরে আমরা সেইটাকে নিয়ে আমরা বিভিন্ন রকমের তোমার বাড়ি, ফুল, এরকম নানা রকমের আমরা জিনিসপত্র কিন্তু আমরা এঁকেছিলাম। ত্রিভুজ আঁকা, চতুর্ভুজ আঁকা, এরকম ত্রিভুজ আঁকা, হ্যাঁ, তারপরে চতুর্ভুজ আঁকা, এরকম কিন্তু আমরা এই আগের বারে প্র্যাকটিসগুলো করিয়েছি বাচ্চাদের। এবার আমরা এই দাগগুলো দিয়েই আস্তে আস্তে আমরা, যেহেতু বাচ্চাদের প্র্যাকটিসগুলো করা হয়ে গেছে, তাই এইভাবেই কিন্তু আমরা এই দাগগুলো দিয়ে এ, বি, সি, ডি, তারপরে ই, এইভাবে কিন্তু ই, হ্যাঁ, তারপরে এ, সবই ওই দাগের ব্যাপার। দাগগুলো যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে কিন্তু ওরা ঠিক মতন করে লিখতে পারবে। যেমন জি, জিটাকে আমরা এরকম যে সি এর ফর্মেশন, সেই সি এর ফর্মেশনটা আমরা এইভাবে টানলাম, টেনে দিয়ে এইভাবে করলাম, কি হয়ে গেল এইচ। তো কি সোজা এইচ, এরকম দুখানা টান দিলাম এবং মাঝখান দিয়ে একটা কেটে দিলাম, এইচ হয়ে গেল। এইভাবে কিন্তু বাচ্চাদের প্র্যাকটিস করালে কিন্তু বাচ্চারা, যেহেতু আগে ওদের দাগ টানার অভ্যেসটা হয়ে গেছে, তাই কিন্তু এই লেখাগুলো কিন্তু ওরা খুব ভালো করে ওরা লিখতে পারবে। এইভাবে আপনি পুরো এবিসিডি তাকে কমপ্লিট করে দেবেন। এইটা ওদেরকে মোটামুটি ধরুন দিন 15-20 করান, দেখবেন ওরা খুব সুন্দরভাবে এবিসিডি গুলো ওরা করবে। আমি এখন ছোট হাতের এবিসিডি গুলো আমি ওদেরকে শেখাচ্ছি না, তার কারণ হচ্ছে ছোট হাতের একটু প্যাচ গোছের স্ট্রেট লাইনের মধ্যে আমি ক্যাপিটালটাকেই ওদেরকে আগে শেখাবো। তাহলে ওরা ক্যাপিটাল যদি শিখে যায়, তাহলে এ কি, বি কি, সি কি মুখে মুখে বারবার করে বলতে 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 কিন্তু ওদের মধ্যে একটা বলার অভ্যেস হয়ে যাবে, ওরা এবিসিডি সমস্ত কিছু বলতে পারবে। তো এইভাবে যদি এইচ, এ বি সি ডি, ই এফ জি এইচ, আই তো খুবই সোজা, আই, তারপরে এইভাবে জে, কে, এই যে সেই ব্যাকা, এই একটা ব্যাকা, কে,
এল, তারপরে এন, এইভাবে এন, তারপরে এন। ও তো খুবই সোজা, গোল যেহেতু ওরা করে ফেলেছে। পিটাকে এইভাবে দিই, এখানে হাফ গোল দিয়ে দিই। পি, কিউটা এইভাবে দুখানা দাগটা আছে, শিখা হয়ে গেছে। তারপর আপনি এইভাবে পি কিউ, সরি পি, তারপরে এইভাবে দিয়ে বলবে পি কিউ, পি কিউ আর এস টি, হ্যাঁ ই। এইভাবে কিন্তু ওরা গড়গড় গড়গড় করে দেখবেন। এটাকে আপনি 1 মাস 1.5 মাস শেখান, দেখবেন ওরা কিন্তু মোটামুটি এবিসিডিটা আয়ত্ত করে ফেলবে। তো এই হচ্ছে আমাদের। আর ওদেরকে একটুখানি আনন্দ দেওয়ার জন্য, যেমন ধরুন এখানে এ করলো, এখানে একটা ডানা লাগিয়ে একটা পাখির মতো ফর্মেশন চলে আসবে, এখানে একটা গোল করে এরকম করে দিই, দেখবেন এটা খুব ভালো লাগবে ওদের, মানে এটা করতে খুব ভালো লাগবে, আনন্দ সহকারে ওরা করবে। তারপর মনে করুন সিটাকে একটা এইভাবে এইভাবে একটা করে দিতে পারেন, আবার একটা ফুলও করে দিতে পারেন। এইভাবে কিন্তু আপনি যদি ওদেরকে শেখান, তাহলে ওরা খুব ভালো করে শিখবে। তারপর ধরুন ডি আছে, ডিটাকে এইভাবে টেনে দিলেন, ডি একটা ফর্মেশন করে দিলেন। হ্যাঁ, এইভাবে কিন্তু নানা রকম ভাবে ওদেরকে, যাতে ওরা একটুখানি আনন্দ সহকারে লিখতে পারে, সেই ব্যবস্থাটা আপনাকে করে দিন। এইটাকে আপনি মোটামুটি ধরুন 1 মাস, 1 মান্থ, এটা কিন্তু আপনি 1 মান্থ প্র্যাকটিস করান, ওরা ক্যাপিটাল লেটারের এবিসিটা পুরোটাই শিখে যাবে। এইভাবে ওদেরকে প্র্যাকটিস করান 1 মাস। এরপরে আমরা আসবো, এর পরের পর্বতে আমরা দেখাবো এই ব্যাটা শব্দগুলো দিয়ে কিভাবে আমরা অ, আ, ক, খ এগুলো সব শেখাবো। তারপরে আর আমরা আসবো এই এবিসিডি মধ্যে কোনটা একটু, যখন একটু ওরা শিখে যাবে, তখন এ দিয়ে অ্যান্ড, বি দিয়ে বল, এগুলো কিন্তু পরবর্তীকালে আমরা এক এক করে শেখাতে থাকবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? সাবস্ক্রাইব করার পরে আমরা কিন্তু আপনি প্রত্যেক কটা নোটিফিকেশন পেয়ে যাবেন। শুধু তাই না, পরপর পরপর কি কি পড়ানো হচ্ছে, একটা বাচ্চাকে ডেভেলপ করতে গেলে, একটা বাচ্চাকে লেখা থেকে শুরু করে তার হাতের দাগ টানা থেকে শুরু করে সমস্ত কিন্তু কিন্তু একটা বাচ্চা ধাপে 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 শিখতে পারবে। ঠিক আছে, নমস্কার। পরের পর্বতে আমরা চলে আসবো 4 নম্বর।